আপনার উপস্থাপনা, বক্তব্য, শব্দচয়নের মধ্যে দিয়েও এক ধরনের পুরুষতান্ত্রিকতা, এক ধরনের প্রচ্ছন্ন নারী বিদ্বেষ, নারীরা ঠিক আপনার মতো না, ঠিক তাহলে কি এই নারী আসনগুলো প্রত্যেকটা দলের সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে নারী আসনে তারা সেখানে প্রতিনিধিত্ব করা যায় কিনা? নারীদের সরাসরি নির্বাচন করে সংসদে যাওয়ার প্রসঙ্গ নিয়ে আপনার কাছে জানতে চাই, সাইফুল হক, কতদূর এগোলো আলোচনা? গতকাল এটা নিয়ে যথেষ্ট প্রাণবন্ত আলোচনা হয়েছে। নারী ছিলেন দীর্ঘ, হ্যাঁ, আমাদের গতকাল 3 জন নারী ছিলেন। কতজন পুরুষ 4 জন ছিলেন? পুরুষ ছিলেন কতজন? পুরুষ তো তার 30 প্লাস 30 জন পুরুষ আর 4 জন নারী 35 বা এরকম 30 4 জন নারী। প্রপোর্শনটা কি আপনি মনে করেন মানে না সন্তোষজনক? না, প্রপোর্শনের সেটা তো দল কাদেরকে প্রতিনিধি নিচ্ছেন সেটা তো দলের বিবেচনা। এখানে ঐক্যমত কমিশনের অ্যাজ সাচ তেমন কিছু করবার নেই। দলগুলোর স্বাভাবিক, আমাদের তো প্রায় সকল দলের, হয়তো 2-3টা দল বাদ দিলে সকল দলেরই তো হচ্ছেন নারীরা, তো এখনো পর্যন্ত নারীর অংশগ্রহণ নেতৃত্ব পর্যায়ে খুবই সীমিত। যারা নারী অধিকারের ব্যাপারে বেশি সোচ্চার, প্রগতিশীল, বাম বা অথবা অগ্রসর বা ডেমোক্রেটিক, তাদের দলেরও এখনো পর্যন্ত অংশগ্রহণটা কম। ফলে এই দিক থেকে ঐক্যমত কমিশনের তেমন কিছু করবার নেই। এদিক থেকে এটা একটা লম্বা একটা কোর্সের বিষয়, পর্যায়ক্রমে কীভাবে এখন এই আলোচনা। কি মনে হয় যে বামরাই শুধু নারী অধিকারের ব্যাপারে বেশি সোচ্চার? হিস্টোরিক্যালি বাংলাদেশের বা আমাদের এই অঞ্চলের ক্ষেত্রে এটাই হয়ে আসছে। এখন অনেকে এটা নিয়ে আলাপ করছেন, সমাজের নানা অংশ, বিভিন্ন ধারার, মানে আপনি বিভিন্ন ইডিওলজি, বিভিন্ন রাজনৈতিক চিন্তার, আর সেই হিসেবে তো দেখবেন যে বরঞ্চ লেফটের চেয়ে অন্য দলেরও নারী অংশগ্রহণটা সেখানে অনেক বেশি, বিশেষ করে গত বেশ অনেক দিনের জন্য। ফলে এটা এখন কারো একক কোনো হেজিমনি, এটা এখন আর বলা যাবে না। আমি ওটা একটু বলার জন্য বললাম, যারা এটা নিয়ে কথা বলছিলেন তাদেরও বরঞ্চ নারীদের ক্ষেত্রে তেমন কোনো, এবং নানাভাবে আপনার তো বলা উচিত, মানে নারীর এক ধরনের পুরুষতান্ত্রিকতা নানা আলোচনা, নানা কিছুর পেছনেও এখনো পর্যন্ত বদ্ধমূলভাবে কাজ করে। গতকালকে আলোচনার ক্ষেত্রে আমি বিশেষ কোনো দিকে আমি আঙ্গুলে নির্দেশ করতে চাই না। আলোচনার মধ্যেও, শব্দ বাক্যের মধ্যেও কি দরকার, কি প্রয়োজন, মেয়ে লোক, মেয়ে মানুষ, নারী শব্দটাও সবার উচ্চারণটা করছেন না। না, জানতে চাইতে পারি যে কারা এই শব্দগুলো। আমি আপনার অনুষ্ঠানে এটা কারণ আমি এইটুকুর মধ্যে আমি রাখতে চাই। আপনি আমাকে চাইলেও আমি সে জায়গাটা আমি আজকের ঠিক যেতে চাই না। তো এটা তার মানে আপনার উপস্থাপনা, বক্তব্য, শব্দচয়নের মধ্যে দিয়েও এক ধরনের পুরুষতান্ত্রিকতা, এক ধরনের প্রচ্ছন্ন নারী বিদ্বেষ, নারীরা ঠিক আপনার মতো না, ঠিক পুরুষদের মতো না, তারা যেন আরেকটা বিষয় এই জায়গাটা বেরিয়ে এসছে। এবং এটা আগেও দেখেছি, কালকেও আলোচনার মধ্য দিয়ে এটা খানিকটা এটা এসছে। সর্বশেষ কালকে যেটা আলোচনা হয়েছে, সংসদের যে আসন, তো সেখানে নারীদের জন্য এখন যে 50 আছে সংরক্ষিত আসন, এটাকে আরও 50 বাড়িয়ে 100-তে উন্নীত করা। 100-র ব্যাপারে মোটামুটি একটা ঐক্যমত অলমোস্ট সকল দলের ভিতরে, নারী আসনটা বাড়ানো দরকার। প্রধান আলোচনা হচ্ছে এই 100 আসনের প্রতিনিধিত্বটা কিভাবে হবে, ভোটের বা প্রত্যক্ষ নির্বাচনের জায়গাটা কিনা। সেখানে ঐক্যমত কমিশন তাদেরও 2 ধরনের চিন্তা আছে। একটা স্ট্রং অপিনিয়ন ছিল 100 আসনে, যেটা সাধারণ আসন, নারী পুরুষ সবাই সেখানে অংশগ্রহণ করতে পারবে, আর টোটাল দেশটাকে 400 আসনে ভাগ করা, 100টা নারীরা কেবলমাত্র নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘূর্ণায়মান পদ্ধতিতে। ধরুন আগামী 2029 বা 30 সালে যে পার্লামেন্ট ইলেকশন হবে, সেই ইলেকশনে ধরুন যদি এটা গৃহীত হয়, এটা আমরা জানি যে, এবং সেটা নিয়ে আসলে কেউই রাজি হচ্ছে না, মোটামুটি রাজি হচ্ছে না। এটা এই ব্যাপারে প্রত্যক্ষ নির্বাচনের ব্যাপারটাই অনেকে বলছেন, কিন্তু এটার যে জটিলতার বিষয়টা আলোচনাটা এসছে। আরেকটা অপিনিয়ন এসছে, এই নারীরা তাহলে কি এই নারী আসনগুলো প্রত্যেকটা দলের সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে নারী আসনে তারা সেখানে প্রতিনিধিত্ব করা যায় কিনা, এরকম আলোচনা আসছে। আপনার সাজেশন কি? আপনারা আমরা নারী আসনের প্রত্যক্ষ নির্বাচনটাই আমরা প্রথমত কত % আপনারা চাইছেন? আমরা বলছি নারী আসনে কমপক্ষে 100-তে এটাকে উন্নীত করা এবং নারী আসনে
এবং এটা আমাদের দেশের নারী আন্দোলন, এখানকার রাজনৈতিক আন্দোলন, এখানকার বড় সামাজিক আন্দোলনের যারা নানা অধিকার নিয়ে কথা বলেন তাদের এটা কত কদর্শকের একটা দীর্ঘ একটা দাবি, এবং এটা নিয়ে আমাদের পাবলিক কমিটমেন্ট আছে, অবস্থান আছে। আসন বৃদ্ধি করা, প্রত্যক্ষ নির্বাচন কিভাবে করা যাবে, এই জটিলতা কিভাবে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি, আসবেন কি করে সেটা এটা নিয়ে আগামী সপ্তাহে এটা নিয়ে আবার আলোচনা আলোচনা হবে। হবে।